সাহেব আপনি চাচি ও চাচি চাচা ছোটা মামনি ভাবি দেখেন কে আছে চাচি ভাবি আপামনি। আরে দারুণ এইভাবে চিল্লাচ্ছে কেন? বাসায় কি আবার চোর ঢুকলো নাকি? শোনো, সামনে রমজান আসতেছে। ও চাচি চাচা ছোটা মামনি ভাবি আরে দেখেন কে আছে। চিল্লা করছে কেন? আরে এইভাবে চিল্লা ভালো করছে কেন? তাই ইমরান কি হয়েছে? এইভাবে চিল্লা ভালো করছিস কেন? ভাবি আমি যেটা দেখছি নিজে চোখে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। আইন আমার সাথে আইন। আরে কি হয়েছে সেটা আমাকে বলবি তো, না বলে চিল্লা পাল্লা করে বাড়ি পুরো মাথায় তুলে ফেলছিস। কি হয়েছে বল তো? ভাবি আমি ওইটাই বলতেছি, আমি কইতে পারবো না। আইন আইন চাচা আইন। আচ্ছা, চল। আপামনি আইন। ভাবি আমি যেটা দেখতেছি আমি কি সঠিক দেখতেছি নাকি আমি স্বপ্ন দেখতেছি নাকি আমি পাগল হয়ে গেলাম? আমাদের সাহেব ফিরাইছে। মা, বাবা, মায়া, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ সূর্য, আমরা সবাই ভালো আছি। কিন্তু তুমি? বাবা, এতগুলো বছর তুই কোথায় ছিলি? আমার বুকের মানিক আমার কাছে ফিরে এসেছে বাবা। বোমা, আমি তোমাকে বলেছিলাম না আমার ছেলে ফিরে আসবে, আজ না হয় কাল। দেখেছো আমার ছেলে ফিরে এসেছে, আমার সূর্য ফিরে এসেছে। মা, আপনার বলতে হবে না, আমি আপনাকে বলেছিলাম না আমার সূর্য আমার কাছে ফিরে আসবে। তাছাড়া আপনারা সবাই বলেছিলেন সূর্য আর কখনো ফিরে আসবে না, কিন্তু আমি এক বুক আশা নিয়ে বসেছিলাম যে আমার সূর্য আমার ভালোবাসার টানে আমার কাছে একদিন না একদিন ফিরেই আসবে। আরে বাবা, তোমরা এবার থামো তো। আমি তো এখন চলে এসেছি বাড়িতে, আর তোমরা এমন ভাবে কথা বলছো মনে হচ্ছে আমি ওখানে মরে গেছিলাম। দেখেছো বাবা, এত বছর পর বাড়িতে আসছি, মায়া আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছে। আমাকে কি তোমরা ঘরে নিয়ে যাবে না? আরে বাবা তুই তো ঠিক কথাই বলছস। আরে এখানে কি দাঁড়িয়ে থেকে ছেলেটাকে কষ্ট দিবা? ভিতরে নিয়ে চলো। আরে এদিকে তো অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আরে সূর্য বাসায় চলে আসছে। হ্যাঁ আমি যা বলছি সব ঠিক বলছি, ও হঠাৎ করে দেশে চলে আসছে। আরে না, ও মারা যায়নি, ও চলে আসছে। তুমি একটা কাজ করো, আচ্ছা মা, তোমার জন্য বাবার জন্য যে কাপড় চোপড় নিয়ে আসছে এগুলো কি তোমাদের পছন্দ হয়েছে? বাবারে, তুই আমার বুকে ফিরে এসেছিস, এতে আমি অনেক খুশি। হ্যাঁ আর বন্ধু একটু হসপিটালে আসছে। আরে আরে কি দোস্ত, তোর কি খবর? তুই এখানে কেন? তুই বেঁচে আছিস, আমার তো বিশ্বাসই হচ্ছে না। কত বছর পরে তোর সাথে দেখা, তুই এখানে কেন? ওই যে রাজু আমার সাথে যে ছেলেটা কাজ করতো, হ্যাঁ এখন ও তো অসুস্থ, আসছিলাম ওকে দেখতে, একই ফ্লাইটে আসছে আর কি। তো তুই এখানে কেন? আমি আসছিলাম, ওই যে আমার মা একটু অসুস্থ তো এই জন্য নিয়ে আসছি আর কি। বাট তুই যে এইভাবে, আমার কেমন জানি লাগছে বন্ধু। একটু চিমটি কাট না। আরে চিমটি কাটার কি আছে, আমি তো। আচ্ছা শোন, বিকালে কিন্তু ঘুরতে যাবো, ফোন দিলে ফোনটা রিসিভ করিস। তোর নতুন নাম্বারটা আমাকে দিয়ে যাওয়ার সময়। হ্যাঁ বন্ধু, নাম্বার নিবি ঠিক আছে। তোর বউকে আমরা অনেকভাবে বুঝাইছি কিন্তু সে শোনে না। জানোস ওই মফিসের পোলা এলিন না, অনেকবার মারছি, কিন্তু মাইরা কি হবে বল? তোর ঘরে বউই তো ঠিক নাই বন্ধু। দেখ আসলে প্রবাসীদের কপালটাই এমন হয়তো।
তোর দুর্বলতার সুযোগ নিয়ে তোর বউ এমন একটা অনৈতিক কাজে জড়িয়ে পড়লো, আসলে এটা কোনোভাবে মানার মতো না রে বন্ধু। হ্যাঁ বন্ধু, তুই থাক, মাকে স্যালাইন দিতে হবে, আমি যাচ্ছি, বিকালে কথা হবে। তোমার সমস্যা কি? তুমি এত রাত ফোন দিছো কেন? এই তুমি বারবার ফোন কেটে দিচ্ছ কেন? তুমি জানো না আমার হাজবেন্ড আমার পাশে আছে, আর এখন রাত কয়টা বাজে? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। কালকে সকালে তোমার সাথে দেখা করব, আর যদি দেখা না করো তাহলে কিন্তু তো সরাসরি তোমার বাড়িতে চলে আসবো। আর তুমি এটা ভুলিয়ে যাও না, তুমি আমার রেজিস্টার করাবো। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে কালকে সকালে দেখা করবো। আচ্ছা রাখো এখন। এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি, এখনো আসে না। আজকে আসুক। সরি, অনেক লেট হয়ে গেছে। তাছাড়া তুমি আমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো, তাই না? অনেকক্ষণ মানে 1 ঘন্টা যাবত এখানে আমি দাঁড়িয়ে আছি। আর তুমি জানো গত রাত্রে আমি ঘুমাইতে পারি নাই। আমি জানি আমার চিন্তায় তোমার সারা রাত ঘুম হয়নি, কিন্তু কি করব বলো, সবার চোখ ফাঁকি দিয়ে আসতেও তো একটু সময় লাগে। দেখো আমি অত শত জানি না, তুমি যদি আমার সাথে চালাকি করো আমি কিন্তু সবটা সবাইকে জানিয়ে দিব। আরে তুমি এমন করছো কেন? তাছাড়া এগুলো কি আমি ইচ্ছাকৃত করছি? আমি তো জানতাম সূর্য বিদেশে মারা গেছে, কিন্তু ও যে এইভাবে হঠাৎ করে চলে আসবে এটা আমি ভাবতে পারিনি। ও যখন ছিল না তখন আমি একরকমের ছিলাম, কিন্তু ও এখন এসে পড়ছে, আমি এখন কি করব বলো? সবকিছু ম্যানেজ করে তো একটু থাকতে হবে, তাই না? তুমি প্লিজ রাগ করো না। আর তাছাড়া তুমি যদি এইভাবে হুটহাট করে আমাকে ফোন দাও, ওরা যদি বাসার সবাই জেনে যায় তাহলে তো অনেক বড় প্রবলেম হয়ে যাবে। তুমি বোঝার চেষ্টা করো। দেখো মায়া, তোমাকে আমি কোর্টে গিয়ে রেজিস্ট্রি করে বিয়ে করেছি, আর তুমি এখন এই সব কথা বললে তো আমি শুনতে পারবো না। তোমাকে আমি যখন কল করব, যখনই ডাকবো, তখনই তোমার রেডি থাকতে হবে আমার সাথে দেখা করার জন্য। আর তুমি এখন তোমার ওই হাজবেন্ডের কথা কেন বলতেছো? আমাদের তো বিয়ে হয়ে গেছে, তুমি এখন থেকে আমার সাথে থাকবা। 2 দিন পর আমরা একসাথে একটা বাসা নিয়ে ভাড়া করে থাকবো, তো সমস্যা তো নাই। তুমি তোমার ওই হাজবেন্ডকে ভুলে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, আমি তোমাকে বুঝিয়ে বলছি। দেখো ও তো অল্প দিনের জন্য আসছে, আবার কিছুদিন পর বিদেশে চলে যাবে, আর যদি না যায় আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দেব। তাছাড়া তুমি তো জানো, এই এলাকার সবাই জানে ও প্রবাসে গিয়ে মারা গেছে, কিন্তু ও যে এইভাবে হুট করে চলে আসবে আমরা কেউ জানতাম না। আর এই বিষয়টা ও জানে না, ও যদি এই বিষয়টা জানতে পারে তাহলে কষ্ট পাবে। দেখো তুমি কিছুটা দিন অপেক্ষা করো, ওকে আমি বুঝিয়ে সুঝিয়ে ওকে বিদেশে পাঠিয়ে দিব। প্লিজ তুমি কয়টা দিন একটু ম্যানেজ করো। আচ্ছা যাই হোক, দেখো আমি তোমার দিকে তাকিয়ে এটা মেনে নিচ্ছি, কিন্তু ওর থেকে তুমি একটু দূরে দূরে থাকবা যতদিন থাকে। আর শোনো, তুমি যদি আমার সাথে কোনো রকম চালাকি করার চেষ্টা করো, এর পরিণাম কিন্তু খুবই ভয়াবহ হবে। যে মানুষগুলোর জন্য আমি দিন রাত পরিশ্রম করছি, সেই মানুষগুলোর কাছে আমি নাকি মৃত, অথচ এসবের কিছুই আমি জানি না। যে মানুষটাকে এত ভালোবাসি, সেই মানুষটা আমার গল্পে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে আছে। আমি এসবের কোনো কিছুই জানি না। কিভাবে পারল এত সুন্দর নিখুঁত অভিনয় করতে? মায়া দাঁড়াও।
কোথায় গেছিলে তুমি? ইয়ে মানে সূর্য একটু বাইরে গিয়েছিলাম। ওই বাইরে বলতে কি, ওই যে আমার সামনে পরীক্ষা, তো এর জন্য আমার বান্ধবীর কাছ থেকে কিছু নোট আনতে গেছিলাম। আর তুমি যে বললা যে তোমাকে বলে যায়নি কেন, হয়েছে কি তুমি সকালবেলা ঘুমিয়েছিলে, এর জন্য তোমাকে ডেকে তোলেনি। আচ্ছা আমি নাস্তাটা দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি দাও, ক্ষুধা পেয়েছে অনেক। আরে তুমি তুমি ঘুমাও না কেন, কি হয়েছে? এমনিতে একটু মাথা ব্যথা করছিল তো এর জন্য। তুমি ঘুমিয়ে পড়ো। কি বলছো, তোমার মাথা ব্যথা করছে? তুমি আমাকে বলোনি তো, আমি ওষুধ এনে দিতাম। আচ্ছা তুমি ঘুমিয়ে পড়ো না। আচ্ছা, মাথা ব্যথার ওষুধ তোমার নিচে মায়ের কাছে আছে, আমি এনে দিবো। তোমাকে ঘুমাইতে বলছি, তুমি ঘুমিয়ে পড়ো, তেমন কোনো কিছুই হয়নি, ঘুমিয়ে পড়ো। আচ্ছা, তুমি আমাকে একটা সত্যি করে কথা বলো তো। আমি একটা জিনিস খেয়াল করছি, সে আসার পর থেকে দেখি তোমার মনটা খারাপ। তুমি কি কোনো কিছু নিয়ে ভাবছো? কি হয়েছে বলো না আমাকে। আরে না, তেমন কিছু না, তুমি যেটা ভাবছো সেটা না। আচ্ছা চলো ঘুমিয়ে পড়ি, এমনিতে একটু খারাপ লাগছিল। আরে তোমার প্রবলেম কি? এত রাত্রে কেন ফোন দিচ্ছ? এত রাতে কেন ফোন দিচ্ছি বুঝতে পারছো না? আমি তোমার বাসার নিচে সিঁড়ি কাছে দাঁড়িয়ে আছি, তুমি এক্ষুনি আসো। তুমি যদি না আসো তাহলে আমি কিন্তু দরজা ভেঙে ভিতরে ঢুকবো। আরে তুমি কি বলছো? এত রাত্রে তুমি আমার বাসার নিচে? হ্যাঁ, আমি কিছু বুঝতে চাই না, তুমি এক্ষুনি আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আসতেছি। ঠিক আছে। আর এদিকে শোনো, তুমি এত রাত্রে কিসের জন্য এখানে আসছো? তোমাকে আমি কতবার কল করছি, তুমি বারবার কল কেটে দিচ্ছ কেন? ও আমার পাশে শোয়া ছিল, আমি ওর সামনে কিভাবে ফোনটা ধরবো বলো? এত শত বুঝি না, আমি পালানোর জন্য সবকিছু রেডি করে রেখেছি, আমরা কালকে ঢাকা পালিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি এত টেনশন করো না, আমি সবকিছু ম্যানেজ করে কালকে তোমার সাথে চলে যাবো। তুমি এখন যাও না, ও জেগে যাবে। আরে কি ব্যাপার, তুমি এখানে বসে আছো কেন? কয়টা বাজে দেখছো? তাছাড়া নাস্তা খেতে হবে তো, চলো। আচ্ছা যাবো, কিন্তু একটা গুড নিউজ আছে। আমার কাছে এটা গুড নিউজ, কিন্তু আমার মনে হয় তোমার কাছে এটা ব্যাড নিউজ। কি বলছো তুমি এসব? তোমার কাছে গুড নিউজ, আমার কাছে ব্যাড নিউজ, আমি তো কোনো কিছু বুঝতে পারছি না, আমাকে একটু ক্লিয়ার করে বলবা? আরে কিভাবে যে বলি, মানে আমি যেখানে কাজ করতাম ওখান থেকে ফোন দিয়েছিল আমাকে, এই সকালবেলায় ফোন করেছে। এখন ওখানে আমাকে ইমিডিয়েট যেতে হবে আমার। তুমি এসব কি বলছো? তোমার কি মাথা ঠিক আছে? তুমি হুট করে আসলে আবার হুট করে চলে যেতে চাচ্ছ, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরো কিছুদিন থাকো তারপরে যাও। আচ্ছা শোনো, তুমি যদি এরকম করে বলো তাহলে তো আমার মন খারাপ হয়ে যাবে, আমি যেতে পারবো না। আমি কি ভাবছি জানো, এই যে ওখানে এত কষ্ট করি তোমাদের জন্য, তো না হয় একটু আগেই চলে গেলাম। আমি চাই যে তোমরা সবসময় ভালো থেকো, আর যেতে হবে, না গেলে হবে না, যেহেতু ওখান থেকে কল করেছে। আমার খারাপ লাগছে, তারপরেও আমি চলে যাই। আচ্ছা সূর্য, তুমি বিদেশে না গিয়ে দেশে একটা ব্যবসা বাণিজ্য দিলেও তো হয়, এগুলো আর ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তোমার যা ইচ্ছে তাই করো, চলো নাস্তা খাবে, আসো। তুমি কি রাগ করছো নাকি আমার উপরে? হ্যালো এলিন, একটা গুড নিউজ আছে।
সূর্য তো কালকে চলে যাবে। হ্যাঁ, তুমি বরং একটা কাজ করো, তুমি আমার বাসায় আর কখনোই এসো না। আমি কালকে টাকা পয়সা সোনা দানা যা আছে সব কিছু নিয়ে তোমার কাছে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, তোমার ফোন দেওয়ার দরকার নেই, আমি ওখানে পৌঁছে তোমাকে ফোন দিব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও বের হওয়ার আগেই বের হবে। ওকে। মায়া শুনছো? বলছি আমি বাইরে থেকে নাস্তা করে নেব, তুমি থাকো। আরে তুমি সব কি বলছো? নাস্তা বানিয়েছো তো, খেয়ে যাও। আরে বাবা, আমার খাওয়ার সময় নেই, ওখান থেকে কল করেছিল পাসপোর্টে নাকি কি ঝামেলা হয়েছে, আমার আবার ওখানে যেতে হবে। আমি বাইরে থেকে খেয়ে নিব, তুমি থাকো, আমি চলে আসবো। যাক, ভালোই হলো, ও যেহেতু বের হয়ে গেছে, এই সুযোগটা আমার কাজে লাগাতে হবে। সবকিছু নিয়ে এক্ষুনি বের হয়ে যেতে হবে। হ্যালো এলিম, আমি এক্ষুনি বের হচ্ছি। সূর্য পাসপোর্ট ঠিক করতে চলে গেছে। আচ্ছা তুমি ওয়েট করো, আমি আসতেছি টাকাগুলো নিয়ে। ওকে। কি ব্যাপার, এখানে এই কয়টা টাকা, আরগুলো কই? সব তো এখানেই ছিল। মায়া, বাকি টাকাগুলো এখানে। সূর্য, সূর্য, আমি অনেক বড় ভুল করে ফেলছি, প্লিজ সূর্য তুমি আমাকে মাফ করে দাও। আমি আমি তোমার অজান্তে অনেক কিছু করে ফেলছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। না মায়া, তুমি কোনো ভুল করোনি। ভুল তো করেছি আমি, তোমাকে বিশ্বাস করেছি, এটাই ছিল আমার বড় ভুল। তোমাকে ভালোবেসেছি, এটা ছিল তার থেকে আরো বড় বেশি ভুল। দেখো, তুমি আমার অজান্তে কত কিছু করে ফেলেছো, অথচ আমি এসবের কোনো কিছুই জানি না। তুমি কি ভাবছো আমি কিছুই জানি না? আমি সব কিছু জানি, শুধু চুপ ছিলাম, শুধু দেখতে চেয়েছিলাম যে এর শেষ ফিনিশিংটা কি হয়। কিন্তু সেটা তো আমি আমার চোখের সামনে দেখলাম। তুমি যখনই জানতে পারলে যে আমি আবার ওই দূর প্রবাসে চলে যাচ্ছি, ঠিক তখনই তুমি আমাকে ছেড়ে যাওয়ার প্ল্যান করেছো। না, তুমি আমাকে বলে দিতে পারতে যে আমার সাথে তুমি থাকবে না, আমাকে তোমার ভালো লাগছে না, আমি এমনিতেই চলে যেতাম তোমার জীবন থেকে। কিন্তু আমার সামনে থেকে এত বড় নিখুঁত অভিনয় তুমি কিভাবে করলে? আমি কোনোভাবে বুঝতেই পারিনি যে এটা অভিনয় ছিল। বিশ্বাস করো, খুব ভালোবাসি তোমাকে, কিন্তু আমার ভালোবাসার প্রতিদান হিসাবে যে তুমি আমাকে এটা উপহার দেবে, এটা আমি কোনোদিন কল্পনা করি। আমি যে তোমাকে বললাম না আমার পাসপোর্ট ভিসা কমপ্লিট হয়ে গেছে, আমি আগামী দিন চলে যাব, আমার কোনো কিছু কমপ্লিট হয়নি। আমি শুধু দেখতে চেয়েছিলাম আমার চলে যাওয়ার কথা শুনে আমি যাকে খুব ভালোবাসি সে কতটা কষ্ট পায়। কিন্তু তুমি তো কষ্ট পাওনি, বরং তোমার এমন হয়েছে যে কখন আমি বাসা থেকে চলে যাবো আর কখন তুমি তোমার ওই প্রিয় মানুষটার কাছে চলে যেতে পারবে। দেখো মায়া, তুমি আমার বিবাহিতা স্ত্রী, তোমার সুখের জন্য আমি এত কষ্ট করছি, আর দুদিনের পরিচয় একটা ছেলের জন্য তুমি আমার বাসা থেকে টাকা পয়সা চুরি করে নিয়ে তার সাথে চলে যেতে চাইছো। এভাবে কি সুখে থাকা যায়? কখনো এভাবে সুখে থাকা যায় না। তবে তুমি চিন্তা করো না, সবটা যখন জেনে গেছি আর তোমার সাথে থাকা আমার সম্ভব না। আমি ভাবছি যে আমি আগামীকাল চলেই যাব, এখানে থেকে আর কোনো লাভ নেই। আমি সবকিছু হারিয়ে ফেলেছি, তবে সারা জীবন আমার মনে একটা দাগ থেকে যাবে। যে মানুষগুলোর জন্য আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি তাদেরকে সুখে রাখার,
সেই মানুষগুলোর কাছে আমি অনেক আগে মরে গেছি। আমি না হয় দূর প্রবাসে একলা একলা আমার জীবনটা পার করে দেব, তবুও কোনোদিন আর এই বাড়িতে ফিরে আসবো না। আমি ভেবে নেব আমার সবকিছু শেষ হয়ে গেছে, আমি আর কখনো আসবো না। তোমাকে এভাবে পালিয়ে যেতে হবে না, তুমি এমনিতেই চলে যেতে পারো। আমি সবসময় চাই তুমি ভালো থাকো, তবে একদিন তুমি বুঝতে পারবা যে তুমি ঠিক কি ফেতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছো। থাকো তুমি, ভালো থেকো।